নেপোটিজম নেপোটিজম নেপোটিজম। হ্যাঁ, এখন নেপোটিজম হচ্ছে ক্রিকেটে, আগে হতো বলিউডে। আপনি হয়তো জানেন বা শুনেছিলেন যে একজন মহান অভিনেতা সুশান্ত সিং রাজপুত তার নেপোটিজমের কারণে তার আত্মহত্যা হয় এবং তিনি মারা যায়। তো এবার শুরু হয়েছে নেপোটিজম আমাদের ভারতের ক্রিকেটে। হ্যাঁ, এমনই। কারণ ভারতের অন্যতম ক্রিকেটার শেষ আইয়ার তাকে না হয়নি এবার এশিয়া কাপে 2025-এ। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন তাকে না হয়নি। কারণ শেষ আইয়ার একজন ভারতের অন্যতম ব্যাটসম্যান এবং মহান ক্রিকেটার। আপনি যদি একটু ইতিহাস ঘেটে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে শেষ আইয়ার ভারতের এমন একজন ব্যাটসম্যান যার কোনো তুলনা হয় না এবং তিনি সত্যি অসাধারণ একজন ট্যালেন্টেড প্রতিভাশীল ক্রিকেটার। তিনি 140 কোটি ভারতীয়কে ক্রিকেটের মাধ্যমে আনন্দিত করে থাকে। আপনি যদি তার ক্রিকেট ক্যারিয়ার দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে তার ঝুড়িতে রয়েছে অসংখ্য শতরান, অর্ধশতরান এবং স্ট্রাইক রেট খুব অসাধারণ। তবুও কেন তাকে দলে না হলো না, তো প্রশ্নটি উঠছে এবার বহু পরিমাণে সোশ্যাল মিডিয়ায় এবং শেষ আইয়ার ভক্তরা সরাসরিভাবে দায়ী করছে গৌতম গম্ভীরকে। তো কেন কেন ভাই গৌতম গম্ভীরকে দায়ী করা হচ্ছে, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে গৌতম গম্ভীর কি এমন করেছেন যে সবাই শেষ আইয়ার 2025-এ এশিয়া কাপ সিলেকশনের না হওয়ার পিছনে সবাই দায়ী করছে গৌতম গম্ভীরকে। ব্যাপারটি শুরু হয় যখন কেকেআর এর হয়ে শেষ আইয়ার অধিনায়ক করেছিল এবং কেকেআর এর কোচ ছিল গৌতম গম্ভীর। হ্যাঁ, সেই গৌতম গম্ভীর যিনি কিনা এখন বর্তমানে ভারতের কোচ এবং শেষ আইয়ার যিনি কিনা বর্তমানে এখন ভারতের ক্রিকেটার। তো সে সময় যখন কেকেআর জয়লাভ করে এবং তার ক্রেডিট কিনা সম্পূর্ণ যায় গৌতম গম্ভীরের উপরে। তো এই ক্রেডিট নিয়ে তাদের মধ্যে শুরু হয় মতভেদাভেদ এবং তাদের মধ্যে শুরু হয় একটা দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ। তখন থেকে উৎপত্তি হয় তাদের মধ্যে একটা বিচ্ছেদের ভাব। তো এই কথাটির পরিপ্রেক্ষিতে কি গৌতম গম্ভীর এবার শেষ আইয়ারকে দল থেকে বের করে দিল? আপনার কি মনে হয়? শেষ আইয়ার ভারতের একজন প্রতিভাশীল ক্রিকেটার, যার খেলা দেখে সত্যি মনে হয় যে তিনি খেলছে, তিনি মাঠে দাঁড়িয়ে আছে বা আমরা জিতবো। শেষ আইয়ার এমন একজন ক্রিকেটার যার মধ্যে টুকাটুকির ব্যাপারটি একদমই নেই, কারণ তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গে 6 এবং 4-এর বন্যা বয়ে দেয় মাঠে। এবং তার এই যে অ্যাট্রাকটিভ ভাব এবং তার যে ডাইরেক্ট অ্যাটাকের ভাবটি পছন্দ করে বহু ভারতবাসী। আইপিএলে শেষ আইয়ার দিল্লির হয়ে, পাঞ্জাবের হয়ে, কেকেআরের হয়ে খেলেছে, কিন্তু তিনি প্রত্যেকবারই তার টিমকে ফাইনালে পৌঁছে দিয়েছে তার ট্যালেন্টের মাধ্যমে, তার অভিজ্ঞতার মাধ্যমে এবং তার সুন্দর ব্যাটিংয়ের মাধ্যমে। তো এই শেষ আইয়ার এত সুন্দর ট্যালেন্ট, এত প্রতিভা থাকার সত্ত্বেও কেন তাকে এশিয়া কাপে না হলো না? শেষ আইয়ার যিনি কিনা ভারতবর্ষের তৃতীয় সেই মহান ব্যক্তি, যিনি কিনা 600+ 175-এ স্ট্রাইক রেটে রান বানায় আইপিএলে এবং তিনি তৃতীয় ব্যক্তি ভারতবর্ষের ইতিহাসে আইপিএলে। তো ভাবুন তো, এত সুন্দর পারফরমেন্স আইপিএলে এবং আইপিএলের প্রত্যেকটি টিমের বিরুদ্ধে তিনি এমন খেলেন বা এমন পারফরমেন্স দেখায় যা সত্যি দেখবার মতো। ওডিআই যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে শেষ আইয়ার 500+ রান বানায় খুব সুন্দর স্ট্রাইক রেটে এবং অসাধারণ পারফরমেন্স। শেষ আইয়ার এমন একজন ব্যাটসম্যান যিনি কিনা স্পিনারদের খুব সুন্দরভাবে বা ভালোভাবে খেলে, এমন একজন ব্যাটসম্যান এবং স্পিনারদের মেরে একদম পুরো তাকে তাক লাগিয়ে দেয়। আপনি যদি লাস্ট ম্যাচ দেখে থাকেন তাহলে হয়তো আপনি লক্ষ্য করবেন যে 95 উইকেট ছিল 4টি, সে সময় আসে মাঠে শেষ আইয়ার, তিনি বিরোধীদের মাঠে মেরে লাট বানিয়ে দেয় এবং 17 রান করে ফেলে। তিনি 140 কোটি ভারতীয়ের চোখে আঙ্গুল দিয়ে দেখে যায় তার মধ্যে ক্ষমতা আছে, তার মধ্যে পোটেনশিয়াল আছে, তার মধ্যে ট্যালেন্ট আছে যে ভারতের টিমে জায়গা করে নেওয়ার বা ভারতীয় টিমের খেলার। বিগত কয়েক বছরে শেষ আইয়ার রঞ্জিত ট্রফিতে, শহীদ মুশতাক আলী ট্রফিতে এবং এমনকি দিল্লি লিগে অসাধারণ পারফরমেন্স দেখে থাকে গোটা ভারতবাসীকে। সত্যি এত সুন্দর খেলার পর তবুও তার জায়গা হচ্ছে না ভারতবর্ষের টিমে। তাহলে ভাবুন তো, তার মনোবল, তার আশা ভরসা ভারতবর্ষের টিমের প্রতি কি থাকবে? তিনি কি চাইবে যে ভারতবর্ষে আবার নতুন করে খেলার বা ভালোভাবে খেলার? এত সুন্দর তার সর্বস্ব দিয়ে, তার সর্বস্ব ত্যাগ করে বা তার সর্বস্ব পরিশ্রম দিয়ে তিনি এত সুন্দর খেলার পরেও কিনা তার জায়গা হয় না। টিমে জায়গা হয় এমন এমন ব্যাটসম্যান, শুভম দুবে, রিঙ্কু সিং, তারপরে হলো শুভমন গিল, যিনি কিনা তার থেকে 100 গুণ ভালো মানের ব্যাটসম্যান, তবুও কিনা তার জায়গা হয় না ভারতবর্ষের টিমের। কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত যে গৌতম গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে জেতার পর ক্যারিট নেওয়া বিষয়টি নিয়ে দ্বন্দ্ব হওয়ার পরে কিনা তার লাইফে এরকম ডাউনফল চলে এসেছে। কারণ এত সুন্দর, এত ভালো মানের ব্যাটসম্যান যিনি কিনা জায়গা পাচ্ছে না ভারতের টিমে, তিনি ক্যাপ্টেন্সি ডিজার্ভ করে,
টেস্ট ক্রিকেটে তাকে হাঁটিয়ে ক্যাপ্টেন্সি করা হয় শুভমন গিলকে, এবং বিভিন্ন ফরম্যাটে তাকে হাঁটিয়ে ক্যাপ্টেন্সি করা হয় শুভমন গিলকে। কেন? কারণ তিনি কি ডিজার্ভ করে না? তিনি এত সুন্দর ব্যাটসম্যান, শুভমন গিলের থেকে অসাধারণ আরও ব্যাটসম্যান, অসাধারণ খেলা দেখায়। নো ডাউট শুভমন গিল ইজ এ বেস্ট ব্যাটসম্যান, কিন্তু শেষ আয়ারও কম যায় না, তিনি অসাধারণ খেলেন। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারতের টিমে খেলতে গেলে সব থেকে বেশি বড় যেটা দরকার সেটি হলো ব্যাকিং, যেটি কিনা মনে হয় শেষ আয়ারের নেই। কারণ ব্যাকিং যদি থাকতো, তার পিছনে যদি কেউ থাকতো, তাহলে বা তিনি হয়তো জায়গা পেত। এবং আপনি যদি পুরনো পডকাস্ট একটু ঘেটে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ভারতের উন্নত ব্যাটসম্যান সেহবাগ তিনি জানিয়েছিলেন যে ভারতের টিমে খেলতে হলে সব থেকে বড় যেটি দরকার সেটি হলো আপনার স্ট্রং একটা ব্যাকিং পাওয়ার। কারণ সেহবাগ যখন টিম থেকে বেরিয়ে যায়, তখন কুম্বলে তাকে বলেছিল যে তাকে টিমে আবার ফিরে নিয়ে আসবে, এবং সেটি হয়েছিল। কারণ তিনি তখনই বুঝতে পেরেছে যে ভারতীয় টিমে খেলতে হলে আপনার সব থেকে বেশি দরকার সেটি হলো আপনার স্ট্রং ব্যাকিং। আপনি কতটা ভালো খেলেন, আপনাকে কতটা লোক ভালোবাসে, বা আপনি কতটা আপনার পারফরমেন্স দেখাতে পারবেন সেটা বড় ব্যাপার না। আপনার যেটা মেন দরকার সেটা হলো আপনার স্ট্রং ব্যাকিং। কিন্তু বন্ধুরা, এটি সত্যি দুর্ভাগ্যের বিষয় যে ভারতবর্ষে এমন মহান ক্রিকেটার হওয়ার পরেও যারা কিনা ট্যালেন্ট আছে, তাদের কিনা প্রতিভা আছে, তবু তারা ইন্ডিয়া টিমে জায়গা পাচ্ছে না। সত্যি খারাপ লাগার বিষয়। কারণ শেষ আইয়ার ডিজার্ভ করে ভারতের টিমে অধিনায়ক হবার, তিনি ডিজার্ভ করে টেস্টে অধিনায়ক হবার, তিনি ডিজার্ভ করে ভারতীয় টিমে একজন মুখ্য ব্যাটসম্যানের ভূমিকা পালন করার। আর আপনি যদি ক্রিকেটে সত্যি শেষ আইয়ারকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আওয়াজ তুলুন। কারণ আমরা যদি এখন থেকে আওয়াজ না তুলতে শুরু করি, তাহলে কোথাও বা যেন হারিয়ে যাবে এই প্রতিভাশীল ক্রিকেটাররা, যারা কিনা অসাধারণ খেলেছে বা অসাধারণ পারফরমেন্স দেখে থাকে। কারণ তাদের ব্যাকআপ নেই, তাদের পিছনে কেউ নেই, তাই বলে কি তারা ভালো জায়গায় পৌঁছতে পারবে না? তাহলে কি অবস্থা হবে আমাদের ভারতের ক্রিকেটে, আপনারাই একবার বলুন তো। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যাতে সেই বিসিসিআইয়ের কাছে পৌঁছে যায় এই ভিডিওটি। কারণ শেষ আইয়ারের মতো ক্রিকেটারের দরকার আমাদের ভারতবর্ষের টিমের। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।